আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাংলা বাস রিয়েক্ট চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আজকে আমি আরও একটি দারুণ সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য, যা বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন আপনাদের জন্য। আমরা জানি যে বরবাদ সিনেমা সারা বাংলাদেশে খুব ভালো একটা রেসপন্স পেয়েছে। রিসেন্টলি তারা ইউএসএ মার্কেটে লঞ্চ করেছে। এটা নিয়ে আমার অলরেডি দুটো ভিডিও আছে, একটা নিউ ইয়র্ক এবং একটা নিউ জার্সি নিয়ে আমি রিয়েক্ট করেছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে রিয়েক্ট করবো সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে আমরা জানি যে কানাডা তো মুক্তি পেয়েছে এবং গতকালকে শুরু হয়েছে ইতালিতে। সো ইতালির রেসপন্স কিন্তু ট্রিমেন্ডাস। আমি সেটা নিয়েও এটার পরে আরেকটা ভিডিও আসবে ইতালির রেসপন্স নিয়ে। আমি আপনাদের সাথে এই ভিডিওটার পরে আমার ভিডিওটা পেয়ে যাবেন আশা করছি। সো আজকে আমি যে ভিডিওটা নিয়ে রিয়েক্ট করব সেটা হচ্ছে আমাদের যে যারা বাংলা ভাষাভাষী আছেন, বিশেষ করে ইউএসের মিশিগান স্টেটসে আমরা জানি যে ওখানে আপনার অনেক বাংলাদেশি ওখানে থাকেন, প্রায় লক্ষাধিক জনগণ ওখানে বসবাস। সো সেখানেও কিন্তু দারুণ একটা রেসপন্স পাচ্ছি। এবং আমি এই মুহূর্তে যেই ভিডিওটা রিয়েক্ট করবো সেটা হচ্ছে ইউএস বাংলা টিভির ফেসবুক পেজ থেকে এটা নিয়েছি। আমি অবশ্যই ক্রেডিটটা তাদেরকে দিচ্ছি। ধন্যবাদ আমাদেরকে এই ধরনের ভিডিওগুলো তুলে এনে দেওয়ার জন্য। আপনারা জানাচ্ছেন বলেই আমরা দেশ ও দেশের বাইরে যারা আছি সবাই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি। এই জন্য ইউএস বাংলা টিভিকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। সো আমি কথা না বাড়িয়ে প্রথমে আমি ভিডিওটাতে যাচ্ছি, দেন আমি হচ্ছে এই ভিডিওটা নিয়ে আমার যে রিয়েক্টটা সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সো সাকিবিয়ান যারা আছেন, আমি আবারও বলছি, কারণ চলুন আজকের দিনের ভিডিওতে আমরা দেখব বরবাদ সিনেমা কিভাবে মিশিগানের যে প্রেক্ষাগৃহ আছে সেখানে তার দর্শকদেরকে মুগ্ধ করছে। 3, 2, 1, go. টাকা পয়সা, নাম, সম্পত্তি সবটা তুমি ভোগ করতে পারবে, আর পাপটা ভোগ করবে না। বাংলাদেশে ব্যাপক সফলতার পর যুক্তরাষ্ট্রেও প্রবাসীদের মাঝে জনপ্রিয় সিনেমা এখন বরবাদ। কিন্তু আজ ওর সাথে যা করছস তার কোনো ক্ষমা নাই যদি ও তোরে ক্ষমা না করে। আচ্ছা, নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত এই সিনেমা মিশিগানের প্রেক্ষাগৃহে 18 এপ্রিল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় প্রদর্শন করা হয়। রাজ্যের ওয়ারেন সিটির এমজিআর ইউনিভার্সাল গ্র্যান্ড সিনেমা হলে শুক্রবারের চেয়ে দ্বিতীয় দিন শনিবার দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। আমি তোমাকে বিয়ে করব না। বাংলাদেশে কোনো সিনেমায় এরকম হাউসফুল মিশিগানে এর আগে দেখা যায়নি। এদিকে ছবিটি দেখে হল থেকে বের হয়ে দর্শকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। দর্শকদের কাছে জানা যায় তারা সিনেমাটি বেশ উপভোগ করেছেন। শাকিব খানের দারুণ ও প্রাণবন্ত অভিনয়ের প্রশংসা করেন প্রবাসীরা। অনেক অনেক সুন্দর মুভি। বাংলাদেশ থেকে এসে এত দূরে এসে বড় পর্দার মধ্যে এত ভালো লাগছে, খুবই খুবই সুন্দর। এবং আমরা খুবই গর্বিত, খুবই প্রাউড যে বাংলাদেশের চলচ্চিত্র এত উপরে আসতেছে, এত সুন্দর। মানে সব দেশের সাথে তুলনামূলক আমাদের বাংলাদেশের ছবি দেখে এখন এত ভালো লাগা, এটা আসলে কল্পনার বাইরে। এরকম সুন্দর সুন্দর মুভি আসলে আমরা সবাই দেখব। এবং আমরা আমেরিকার মধ্যে আরেকটা প্রদেশ, এটা হচ্ছে মিশিগান সিটি। তো এইখানে এসে যে আরেকটা সিটি, এখানে এসে যে আমরা এখানে সুযোগ পাচ্ছি, এটা অনেক বড় একটা জিনিস। নিউ ইয়র্ক সিটি সবাই জানে, বাট মিশিগান হচ্ছে আরেকটা, নিউ ইয়র্ক থেকে মোটামুটি খুব দূরে। ওখানে বসে যে আমাদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে, এই জন্য আমি মিশিগানের যারা অর্গানাইজ করছে ওদেরকে জানাই অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, আমরা অনেক মিস করি। হ্যাঁ, অবশ্যই আমরা আরো বেশি সুন্দর সুন্দর মুভির প্রত্যাশায় থাকবো। বরবাদ ছবিটা নিঃসন্দেহে একটি অসাধারণ ছবি। বিশেষ করে এই প্রবাসের মাটিতে, যুক্তরাষ্ট্রের মাটিতে শত কর্মব্যস্ততার পরে মনের ক্লান্তির জন্য এবং আনন্দ খোরাকের জন্য আমাদের এই প্রবাসে যেরকম বিনোদন বাঙালির সংস্কৃতিটা দিয়ে যাচ্ছে, বিশেষ করে সাকিব খান তার তুলনা নেই, অসাধারণ অভিনয় করেছে। বিশেষ করে যে স্টোরিটা হয়েছে সেটা দেখার মতন। আমরা আশা করি এই সংস্কৃতিটা চালু থাকবে, বাংলাদেশের নাম বিশ্বের দরবারে আরো উজ্জ্বল এবং মুখরিত হবে। অনেক ভালো মুভি ছিল, সাকিব খানের অ্যাক্টিং খুব ভালো ছিল, অ্যাক্ট্রেসের অ্যাক্টিং খুব ভালো ছিল, স্টোরি লাইন এক্সেলেন্ট। মানে আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো মুভি এটা আর কি। তুফানও ভালো ছিল, তুফানের থেকে আরো ভালো করছে। ওকে মানে গুড লাক ফর দ্য ফিউচার মুভিজ। আর আমরা চাই আমাদের এরকম বাংলাদেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস ভালো করুক আর কি। বেস্ট উইশেস ফর হিম। খুব ভালো লাগছে ভাই, বাংলা মুভি ফার্স্ট টাইম আমরা দেখছি। এগুলা বাংলা মুভি দেখাও করা যায় না।
একটা মুভি আইছে যে বরবাদ, অনেক ভালো আছে মুভি আবার রিয়েল আমরা বাংলাদেশি জিনিস সুন্দর লাগছে মুভিটা। সো আমরা ওলা চাই আরো বাংলা মুভি আইতো, আমরা দেখবেন হাউসফুল আছিল মানুষে পড়া, এটা বাঙালি মানুষও দেখা যায় না, বাট অনেকদিন পর আমরা আমেরিকার লাগান জায়গা মিশিগান হাউসফুল মুভি। সো আমরা চাই বাংলা মুভি আরো আইতে পাই। ইদানিং লক্ষাধিক বাঙালির আবাসস্থল মিশিগানে প্রতিনিয়তই বিভিন্ন মুভি থিয়েটারে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার আলোচিত বাংলা সিনেমা বরবাদ মুক্তি দেয় এসকে ফিল্মস। আর আমি তোরে বাঁচায় রাখবো বাবুটা। তোমার সো বন্ধুরা, এতক্ষণ দেখলেন ইউএস বাংলা টিভির সৌজন্যে আমি ভিডিওটা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ওনাদের লাস্টে যেটা ছিল, ওনাদের চ্যানেলটা বা পেজটা আপনারা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, পাশাপাশি থাকবেন। ইভেন দো আমার যে চ্যানেল থেকে আপনারা দেখছেন বাংলাবাজ রিয়েক্ট, এটা তো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশাপাশি থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও যাচ্ছেন। তো আমি রিয়েক্টে চলে আসি, একদম সরাসরি, কথা আর না বাড়াই, লাস্টে থেকে আসি। আমার এক ভাইয়ের হচ্ছে একটা কথা, একটু ওনার উচ্চারণ কথাগুলো একটু অন্যরকম ছিল। তো আমরা জানি উনি কোন জেলার। অন্যান্য জেলা যারা আছেন বা অন্য আছে দেশ থেকে যারা দেখছেন আমার এই ভিডিওটা, হয়তো তারা প্রশ্ন করে এটা কোন ধরনের বাংলা কথা বা কীরকম বাংলা কথা। ভাই, এটা হচ্ছে আমাদের সিলেটের ভাষা। সিলেটের ভাষা অসম্ভব সুন্দর, প্রত্যেকটা ভাষাই সুন্দর, প্রত্যেকটা ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান করি। আমি থাকি চট্টগ্রামে, আমি চাটগাঁয়ে কথা বলি, আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু চট্টগ্রামে, চাটগাঁইয়াতে। আমি চট্টগ্রামের ভাষায় কথা বলতে খুব ভালোবাসি, বাট যেহেতু এটা ভিডিও, এখানে তো আর সেটা বলা যায় না। তো চাটগাঁইয়া ভাষা এবং হচ্ছে সিলেটি ভাষা, দুটো ভাষা নিয়ে কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলার মানুষের অনেক অনেক হচ্ছে অভিযোগ যে এই কথাগুলো তারা বুঝেন না। ভাই, ভাষা মিষ্টি, বুঝতে হলে মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আর যাই হোক, ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমরা দেখেছি 2-3 জনের এখানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, প্রত্যেকে কিন্তু তাদের জায়গা থেকে দারুণ দারুণ কথা বলেছেন। দেশের বাইরে থাকেন, দীর্ঘদিন ধরে থাকছেন, দেশ ও মাটির থেকে তারা দূরে আছেন, পরিবার থেকে, প্রিয়জন থেকে দূরে আছেন। তাদের একটা অবসর সময় দরকার, তাদের একটু ভালো লাগার দরকার, তাদের একটু সময়ের দরকার। আর সেই সময়টা, সেই ভালো লাগাটা সেটাই দিতে পারে বিনোদন জগৎ, যেটা দিচ্ছে আমাদের চলচ্চিত্র অঙ্গন। সো আমাদের চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করছেন প্রত্যেকটা কলা কৌশলী, আমি সবাইকে আমি রেসপেক্ট করি। আপনারা ভালো ভালো ছবি উপহার দিবেন, তবেই এরকম দর্শক হুমড়ি খেয়ে পড়বে আপনাদের ছবি দেখার জন্য। এবং এটা বাস্তব প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি বরবাদ। একজন দর্শক কিন্তু বলছিলেন যে তুফান নিয়ে কথা, হ্যাঁ তুফান ভালো ছিল বলেই প্রিয়তমা দিয়ে শুরু হয়েছিল, তুফান ভালো হয়েছিল। মাঝখানে দর্দ মুভিটা হচ্ছে প্যান ইন্ডিয়ান একটা মুভির কারণে, যাই হোক এটা ততটা ভালো হতে পারেনি, বাট হওয়ার সুযোগ ছিল। ওটা 2-1টা গান আমার খুব ভালো লেগেছিল। তো এই যে মুভিগুলো আসছে এবং আসতেছে, এবং অন্যান্য যারা হিরো আছেন, আমি প্রত্যেককে রেসপেক্ট করি। আফরান নিশু আছেন, আরিফিন শুভ আছেন, সিয়াম আছেন, বা প্রত্যেকজনই কিন্তু ভালো অভিনয় করছেন, প্রত্যেকের ছবি ভালো আসছে। বাট সাকিব খান ইজ মেগাস্টার, ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ বাংলাদেশ। সো তিনি এখন যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমাদের প্রত্যেকের উচিত তাকে রেসপেক্ট করা, তাকে সহযোগিতা করা। দেখুন, অন্যান্য বিষয় আলাদা, সেটা বাইরে থাকুক, বাট দেশের জায়গায়, ভালোবাসার জায়গায়, চলচ্চিত্রের ভালোবাসার জায়গায় আমাদের অবশ্যই উচিত তাকে বা তাদেরকে সহযোগিতা করা। এবং আপনারা যারা এখন ছবিটি দেখেন তারা অবশ্যই দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ছবি হাউসফুল যাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশ গিয়ে তারা দেখছে তাদের পরিবারকে নিয়ে। আর আমরা জানি মাল্টিপ্লেক্সে কি অবস্থা, আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। যারা মাল্টিপ্লেক্স সম্পর্কে যাদের ধারণা নেই তারা নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন যে কত সুন্দর করে আরামে এসে শুয়ে বসে দেখা যায়। এই কারণেই মাল্টিপ্লেক্সের টিকিটের প্রাইসটা বেশি। নর্মাল সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনের প্রাইসটা একরকম, বাট মাল্টিপ্লেক্সে তার অনেক গুণ বেশি হয়ে থাকে, শুধুমাত্র এই ধরনের সুযোগ সুবিধার কারণে। এবং এটা যে যাচ্ছে, এত ভালো পারফরমেন্স হচ্ছে, সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনাদের যারা দেখছেন, দেখবেন বলে আছে নিয়ত করছেন দর্শকদের, তাদের জন্য। কারণ কলাকুশলী নির্মাতারা সবাই চেষ্টা করে তাদের ভিডিও মুভিটাকে সুন্দর করে তুলে ধরার জন্য, এবং আপনারা দেখেন বলে এটা এরকম ভাবে সাকসেস হচ্ছে। সো কেমন লাগলো আমার ভিডিওটা? আমি পরবর্তী ভিডিওতে কিন্তু হচ্ছে ইতালিতে কি হচ্ছে বা কি হয়েছে সেটা নিয়ে আমি আসছি আবারও একটু পরে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন,
আমার চ্যানেলটাকে আপনারা লাইক করে শেয়ার করে জানাবেন, এবং কি ধরনের ভিডিও নিয়ে আরও রিয়েক্ট করতে হবে বা কি ধরনের ভিডিও রিয়েক্ট দেখতে শুনতে চাচ্ছেন আপনারা সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের সামনে এরকম নিয়মিত ভিডিও নিয়ে আসার পরিকল্পনা করছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।